আমার আল্লাহ এই কথাই বলেন, আরে বান্দা আমারে স্মরণ কর, ফাযকুরুনি বিসসালাতি ওয়াত তাসবিহ, বান্দা তুমি আমারে স্মরণ করো, তুমি এমনি করে সালাতের মাধ্যমে তাসবিহাতের মাধ্যমে, আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আল্লাহ, হাবিব আমার, জেনে রাখেন দুনিয়ার জমিনে আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ নয়, 5 ওয়াক্ত এমনি করে নামাজ যদি জিন্দা করে, এমনি করে ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমার বন্ধুরা, আমার ভাইরা, তারপর আমাদের অন্তরের ভিতরে আজ এমনি করে নামাজের মহব্বত ঢুকে না, নামাজের ভালোবাসা ঢুকে না। ও মুসলমান, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমার নবীজি এভাবে ডেকে ডেকে বলেন, উম্মতরে এই নামাজের কত কত নেক, কত কত সওয়াব। জেনে রাখো, এই দুনিয়ার জমিন যদি শান্তিময় সমাজ করতে চাও, এই দুনিয়ার জমিনের ভিতরে যদি শান্তির দ্বারা দেশটাকে তুমি পূর্ণ করতে চাও, তাহলে নামাজটাকে ধরে নাও। কারণ এই সমাজের ভিতরে চুরি, রাহাজানি, চিন্তাই, এমনি করে বদমাইশি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গর্হিত অন্যায় কাজ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। আজ সমাজের ভিতরে নামাজি নামাজ পড়ে, দোকানের মধ্যে এমনি করে বাটপারি করে, এমন নামাজি সমাজে আছে না নাই? জোরে কোন। নামাজি নামাজ পড়ে রাস্তায় বের হয়ে মিথ্যা কথা কয়, এমন নামাজি সমাজে আছে না নাই? নামাজি নামাজ পড়ে এমনি করে রাস্তায় বের হয়ে জেনা করে, এমনি করে নামাজি নামাজ আছে না নাই? নামাজি নামাজ পড়ে এমনি করে সমাজের মধ্যে সুদ খায়, এমন মুরব্বী সমাজে আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত নামাজি সামনের কাতারের, তাও ইমাম সাহেবের পিছনের মুসল্লিটা, ওটা ওই মুসল্লি চাচা সুদ খায়, ঘুষ খায়, এমন নামাজি আছে না নাই? মদ খায়, এমন নামাজি আছে না নাই? নিশ্চয়ই বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ হচ্ছে না। কারণ অন্তত পক্ষে ওর এটা যদি প্রকৃত পক্ষে নামাজ হতো, আল্লাহর কোরআন মিথ্যা হতো, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলে, বান্দা নামাজ কেবলমাত্র সমস্ত গর্হিত কাজ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। ও আমার বন্ধু, আমার ভাই, এজন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, নামাজ কেবলমাত্র সমাজই সুন্দর করে না, নামাজ বান্দার জিন্দেগির গুনাহকেও মাফ করে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, নাসাইর বর্ণনাতে এসেছে, ও মুসলমান আমার বন্ধু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের দিনে শুকনো ডালাতে এমনি করে সাহাবীদের সামনে যখন একটা ডালা নাড়া দিলেন, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ওই পাতাগুলো, শুকনো পাতাগুলো ডালা থেকে ঝরে পড়ে গেল। সাহাবীরা প্রশ্ন করে, ও সালমান, বয়স তো আর কম হয় নাই, কিন্তু এই অকিছু কাজটা কেন করলেন, অনর্থক কাজটা কেন করলেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলেন, নবীর সাহাবীরা, শোনো, এটা অযথা আমি কাজটা করি নাই, আমি অহেতুক এই কাজটা করি নাই। কারণ আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমিও দেখেছি, আমার নবীজি এভাবে করে করে তিনার সঙ্গে যাচ্ছিলাম, আমার নবীজি একদিন গাছের ডানা নাড়া দিলেন, আহারের সঙ্গে সঙ্গে দেখলাম পাতাগুলো ধরে পড়ে গেল। আমার নবীকে আমি ডেকে ডেকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, অনর্থক কাজটা কেন করলেন গো নবী, অহেতুক কাজটা কেন করলেন গো নবী? আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, এরে সালমান, না না, অহেতুক কাজ শুকুর আমি করি নাই, বরঞ্চ এখান থেকে তোমাদেরকে একটা জিনিস শিক্ষা দিব। সেই বিষয়টা কি জানোনি? একজন ইমানদার যখন এমনি করে আমি যখন ডানাটাকে নাড়া দিলাম, কি দেখেছো বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছের পাতাগুলো সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলতে লাগলো, ইমানদার যখন নাকি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে, আমার আল্লাহ ওই ইমানদারের এমনি করে আমলনামা থেকে অটোমেটিকলি তার গুনাহগুলোকে ঝরে ফেলে দেন, যেমন করে ডালাটাকে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার মায়েরা, এজন্য বলি, এই দুনিয়ার জমিনে ইমানদার পরিপূর্ণরূপে এমনি করে নিষ্কলুষ হয়, এমনি করে সে মাসুম হয়, দুনিয়ার জিন্দেগি তার গুনাহকে মাফ করায় নামাজের মাধ্যমে। হযরত আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, বলো, আমার একজনের বাড়ির পাশে যদি কোনো পুষ্করিণী থাকে, পুকুর থাকে, সে যদি এমনি করে পুকুরের মাঝে যে এমনি করে সেখানে এমনি করে গোসল করে 5 বার দৈনিক, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কালে না
তার গায়ে কোনো ময়লা থাকবে না। নবীজি এবার দৃষ্টান্ত দিয়ে বোঝান, ইমানদার যখন এই দুনিয়ার এই জমিনে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে যে আদায় করো, আর ইমানদারের ওই অবস্থায় তার আমল নামায়ও কোনো প্রকারের গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ।